সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সচিবালয়ে গেলেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সচিবালয়ে গেলেন জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে আন্দোলন করা শিক্ষকদের ৬ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১:১২টার দিকে পুলিশের সহায়তায় প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন। এদিকে জাতীয়করণের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। এ দাবি পূরণ না হওয়ায় আজ সোমবার গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি পালন করছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাশার দৈনিক শিক্ষা .কমকে বলেন, আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, অন্যথায় কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।